শুনুন। হ্যাঁ বলুন। বলছি যে এই যে ওটিতে নিয়ে যাওয়া হলো, কতক্ষণ সময় লাগবে? ঘন্টা তিনেক তো লাগবেই। আচ্ছা, আমরা কি ততক্ষণ এখানে একটু থাকতে পারি? হ্যাঁ শিওর, থাকতে পারি। আচ্ছা, আরেকটা কথা, এই নার্সিং হোমের ম্যানেজমেন্টের কাউকে কি এখন পাওয়া যাবে? হ্যাঁ এইমাত্র তো এখানে ছিলেন, ওদিকে গেলেন বোধহয়। কোন দিকে? এইদিকে সালোয়ার পরে। ওইখানে? হ্যাঁ উনি? হ্যাঁ মানে উনি তো আগের দিন বললেন ওনার কোন পেশেন্ট এই নার্সিং হোমে অ্যাডমিটেড আছেন। হ্যাঁ তাই তো। ওনার পেশেন্ট? আপনারা কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ওনার বয়স কত? খুবই অল্প, এই 18। উনি সবে এই দায়িত্বটা নিয়েছেন। ও আচ্ছা, ওনাকে এখন কোথায় পাওয়া যাবে? আপনাদের পেশেন্টের অপারেশন হয়ে যাক, তারপর আপনারা দেখা করে নেবেন, এখানেই পাবেন। হ্যাঁ সেটাই ভালো মেজদা, আগে মেজবদির অপারেশনটা হয়ে যাক, তারপরে না হয়। হ্যাঁ তাই ভালো। আসলে আমরা একটু ম্যানেজমেন্টে কারোর সঙ্গে দেখা করতে চাই, তা আপনি যদি আমাদের একটু খবর দিয়ে দেন যে মানে কখন যেতে পারি। তাই ঠিক আছে, আপনাদের পেশেন্টের অপারেশনটা হয়ে যাক, তারপরে আমি খবর দিয়ে দেবো। ওকে ওকে। আর আপনারা টেনশন করবেন না, আপনাদের পেশেন্ট ভালো হয়ে যাবে। $5 লাখ চলে গেল। তা যাক, ঝিলিককে যদি একবার কাটটায় ফেলতে পারি, তাহলে ওরকম অনেক 5 লাখ আমি কামিয়ে নেব। টাকাটা দিয়েছো? যাক বাবা, একটা কাজ হয়ে গেল। তোমায় কেউ দেখতে পাইনি তো? না না, আমি মনীশবাবুর হাতে টাকার খামটা দিয়ে চলে এসেছি। খুব ভালো। ভালো তো বুঝলাম, আমাকে দিয়ে যা যা করাচ্ছ তাই করছি, কিন্তু কেন করছি সেটা তো বুঝতে পারছি না। সেটা বুঝতে পারছো না? পরিষ্কার করে বললে তবে তো বুঝবো। শোনো, ঝিলিক বলেছে যেমন করে হোক অপারেশনটা করাতেই হবে। এখন তুমি গিয়ে মনীশবাবুকে টাকাটা দিয়ে কি বলেছো? যে টাকাটা ম্যানেজমেন্ট দিয়েছে। কি হলো, এখন বুঝতে পারলে না? দেখো, দিদির আদরে ঝিলিক গিয়ে বলেছে যে যেমন করে হোক দরকার হলে বিনা পয়সা অপারেশনটা করাতে হবে। সেই জন্য দিদি নার্সিং হোমে গেছে। বুঝতে পেরেছো? পয়সায়? তাহলে টাকাটা দেওয়া তো আমাদের বেকার হয়ে গেল। আমি কি অপারেশনের জন্য টাকা দিয়েছি? কেন দিয়েছো সেটাই তো বুঝতে পারছি না। শোনো, দিদি নার্সিং হোমে গিয়ে দেখবে মনীশবাবু অপারেশনের জন্য টাকাটা দিয়ে ফেলেছে। এখন দিদি মনে প্রশ্ন আসবে, মনীশবাবু টাকাটা পেল কোত্থেকে? দিদিকে তো আমি চিনি। দিদি নিঘাত গিয়ে মনীশবাবুকে জিজ্ঞাসা করবে যে টাকাটা আপনি পেলেন কোত্থেকে। তখন মনীশবাবু বলবেন ম্যানেজমেন্ট টাকাটা দিয়েছে। ম্যানেজমেন্ট দিয়েছে, কিন্তু দিদি তো টাকাটা দেয়নি। তাহলে টাকাটা কে দিল? ঝিলিক। কারেক্ট। তোমার মতোই দিদির মনে এই কথাটাই আসবে যে টাকাটা ঝিলিক দিয়েছে। তারপর তারপর প্রশ্ন হলো, ঝিলিক এত টাকা পেল কোত্থেকে? খেলাটা তো বেশ ভালোই খেলেছো। আর একটা ছোট্ট খেলা বাকি আছে জানি, ছোট্ট। সেই খেলাটা যদি কমপ্লিট করতে পারি, তাহলেই বৃত্তটা সম্পূর্ণ হবে। এতদিন ধরে আমি ঝিলিককে বাড়ি থেকে তাড়াতে চাইছি, কিন্তু পারিনি। আজ মনে হচ্ছে পারবো।
এই জন্যই বড় বড় লোকেরা বলে গেছে, একবার না পারিলে দেখো শতবার। নমস্কার, ভালো আছো? নমস্কার ম্যাডাম। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? তৃপ্তি মাসি, কাউকে একটু জিজ্ঞাসা করো তো লাহিড়ী কাকু এখন কোন চেম্বারে আছেন। ডক্টর সেন, ডক্টর সেন। ম্যাডাম আপনি? হ্যাঁ, ডক্টর লাহিড়ী এখন কোন চেম্বারে আছেন? ডক্টর লাহিড়ী তো ওটিতে ঢুকবেন এক্ষুনি। ও, অ্যাকচুয়ালি আমার না ওনার সঙ্গে একটু জরুরি দরকার ছিল। আমাকে বললে হবে কি? মানে একজন পেশেন্ট ভর্তি হয়েছেন, মুখার্জি, হ্যাঁ মিসেস মুখার্জি। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে ওনার অপারেশনের জন্যই তো ডক্টর লাহিড়ী এখন রেডি হচ্ছেন। ওনার অপারেশনের জন্য? আচ্ছা ম্যাডাম, উনি কি আপনাদের কেউ হন? না মানে আমি দেখছিলাম যে ঝিলিকও খুব টেন্সড এই ব্যাপারটা নিয়ে, এখন আপনিও এসেছেন। ঝিলিক আবার এসেছে? হ্যাঁ। তার মানে ঝিলিক আমার উপর ভরসা করতে পারেনি, নিজে এসেই লাহিড়ী কাকুকে বলে অপারেশনের ব্যবস্থা করে ফেলেছে। ব্যবস্থা বলতে না, কিসের? অ্যাকচুয়ালি ওই পেশেন্ট মানে যিনি ভর্তি হয়েছেন আর কি, ওদের বোধহয় ইকোনমিক্যাল কন্ডিশন খুব একটা ভালো নয়। মানে আমাকে ঝিলিক বলেছিল যে আমি যাতে একটু বলে দিই যাতে আপাতত অপারেশনটা বিনা পয়সায় করে দেওয়া হয়। কিন্তু ম্যাডাম যতদূর আমি জানি ওনারা অপারেশনের টাকা ডিপোজিট করে দিয়েছেন। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই নেই, আমি শুধু শুধু এলাম। হ্যাঁ মানে আপনি যদি একটা ফোনও করে দিতেন তাহলেও তো। আমি তো অনেকদিন আসিও নি, আমি দেখেও গেলাম সব। সেটাও ঠিক। আচ্ছা ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে একটু যেতে হবে একটু। হ্যাঁ, আপনি না গেলে তো আবার লাহিড়ী কাকু ওটিতে ঢুকতে পারবেন না, প্লিজ। এক্স্যাক্টলি। ওকে ম্যাডাম, হ্যাভ এ গুড ডে। সেম টু ইউ। তৃপ্তি মাসি, চলো। ঝিলিকের সঙ্গে দেখা করে যাবে না? না, ওর সময় নিয়ে আসুক। ঝিলিক অনেক বড় হয়ে গেছে তৃপ্তি মাসি। চলো চলো। ম্যাডাম, এই তো আপনি। কে? আমি আমি আপনার নার্সিংহোমের এক স্টাফ, স্নিগ্ধা। আচ্ছা, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে ম্যাডাম। কেন বলো তো? না মানে আর যে পেশেন্টের অপারেশন হচ্ছে সেই পেশেন্টের বাড়ির লোকেরা ম্যানেজমেন্টের কাউকে খুঁজছে। কেন? কেন খুঁজবে না ম্যাডাম? ম্যানেজমেন্ট যদি ওদেরকে এতগুলো টাকা না দিত তাহলে কি ওরা অপারেশনটা করতে পারতো, নাকি পেশেন্টকে বাড়ি ফিরে নিয়ে যেতে পারতো? ম্যানেজমেন্ট টাকা? হ্যাঁ, সেই জন্যই তো ওরা খুঁজছে আপনাকে থ্যাঙ্কস জানাবে বলে। ওরা কোথায়? ওরা ওটির সামনে আছে ম্যাডাম, আপনি যান না, দেখে আসুন গিয়ে। ম্যাডাম আমি আসছি এখন। হ্যাঁ, প্রতিমা, ওটির সামনে চলো। আপনাদের হাতে টাকাটা কি পৌঁছেছে?
পৌঁছেছে এটা তো বলা মুশকিল, নাম তো জানি না। একজন মহিলা এসেছিলেন, তাও ওই আপনার মাথায় ঘোমটা দিয়ে, মুখটাও ভালো করে দেখতে পাইনি। কেন বলুন তো, মানে আপনি হঠাৎ জানতে চাইছেন? এমনি না, এমনি এমনি তো হতে পারে না। আপনি মালিক, আর ম্যানেজমেন্টের কেউই টাকাটা দিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনি যদি সত্যি মালিক হন তাহলে তো আপনার জানার কথা। আমি জানি না, তার কারণ হচ্ছে আমি টাকাটা পাঠাইনি। তার মানে কি ওই মেয়েটা? তোমায় ছাড়া ঘুম আসে না।